নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব সেটা হচ্ছে, ধরুন 2026 সাল নিউমারোলজিক্যালি 2026 সাল আমাদের কিরকম যেতে চলেছে। এবার 2026 সাল নিউমারোলজিক্যালি আমাদের কিরকম যেতে চলেছে এই বিষয়টা আলোচনা করার প্রথমে আমাদেরকে এইটা জানতে হবে যে এই যে 2026 সাল যেটাকে বলা হচ্ছে রবির বছর বা ইয়ার নাম্বার 1, এটা যে আমরা আলোচনা করব সেটা কোন ভিত্তিতে এটা আলোচনা করা হবে। আপনার যেটা আমি শেয়ার করব সেটা হচ্ছে 1 to 9 পর্যন্ত যাদের রুট নাম্বার, ধরুন কারুর 1 হতে পারে রুট নাম্বার, কারুর 2, কারুর 3, এইভাবে 9 পর্যন্ত যে রুট নাম্বার, প্লাস যাদের পার্সোনাল ইয়ার নাম্বার যেটা পেরিয়ে আসছে, এই রবি ওই পার্সোনাল ইয়ার নাম্বারে কি কি ইম্প্যাক্ট ফেলবে, কি কি এফেক্ট ফেলবে। যেরকম রুট নাম্বারের ওপরে একটা এফেক্ট ফেলবে ও, সেরকম পার্সোনাল ইয়ার নাম্বারের ওপরেও একটা এফেক্ট ফেলবে। তো এই দুটো জিনিস আজকের এই আলোচ্য বিষয়। তাহলে প্রথম জানতে হবে, দেখুন এই যে 2000 সাল, এই 2026 সাল যেটাকে বলা হচ্ছে আপনার রবির বছর। এবারে এখানে সান যে গঠন হচ্ছে নাম্বার 1 এনার্জি, 2026 মানে এখানে 2026, এই টোটাল জিনিসটাকে 4টে ডিজিটকে যদি যোগ করা হচ্ছে, তাকে যখন একটা নির্দিষ্ট সংখ্যায় আনা হচ্ছে, একক সংখ্যায়, সেটা আসছে 1। মানে প্রথমে 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6 করে আসছে আপনার 10। তাহলে 1 প্লাস 0 ইকুয়ালস হচ্ছে আপনার 1। এবার দেখুন ইয়ার নাম্বার 1 যখন আসছে, নিউ বিগিনিং, কোনো কিছু পুরাতনের শেষ, নিজের জীবনের উত্থান, হাইটস অবধি যাবেন, এটা তো স্বাভাবিক কথা। একটা কথা গেল, এটা ইয়ার নাম্বার 1 ইন্ডিকেট, হ্যাঁ ইন্ডিকেট করে। কিন্তু ইয়ার নাম্বার 1 যে রবি, আমরা যদি প্রথমে দেখব বা বোঝার চেষ্টা করব, এটা 2026 সাল, এই যে 2026 মিলে যে নাম্বার 1 কে গঠন করছে, এই 20 আর 26-এর এনার্জিটাও বুঝতে হয়। মানে কোন কোন প্ল্যানেট অ্যাকচুয়ালি রবিকে জন্ম দিচ্ছে। এখানে রবিকে জন্ম দেওয়ার পেছনে যে প্ল্যানেটগুলো রয়েছে সেটা হচ্ছে চন্দ্র আর শুক্র। আমরা যদি একটু পেছনের দিকে যাই, ধরুন 1990 সাল, ওইখানেও কিন্তু দেখুন 9 9 18 প্লাস 1 19, তাহলে 1 প্লাস 9 কি এসেছিল, 10, ইয়ার নাম্বার 1, 1990 সাল। আবার ধরুন 1999 সাল, ওইখানে কি আসছিল, 1 প্লাস 9 প্লাস 9 প্লাস 9 করুন, দেখুন 28, 2 আর 8 কে যোগ করলে আপনার আসছিল কিন্তু ইয়ার নাম্বার 1, ওটাও ইয়ার নাম্বার 1 আসছিল। 1990 সালে কিন্তু যদি গুগল সার্চ করেন দেখে নিতে পারবেন আপনারা যে ওই সময় সরকারের বিরুদ্ধে কিন্তু একটা বিরাট আন্দোলন সৃষ্টি হয়েছিল। কি কারণে আন্দোলন সেই ব্যাপারটা যাচ্ছি না, ওটা গুগল সার্চ করলেই পেয়ে যাবেন। প্লাস ওই সময়ে কিন্তু অনেক অগ্নিকাণ্ডও ঘটেছিল। দ্বিতীয় জিনিস, 1999 যদি আসেন, প্রত্যেকটা ভারতবাসীর মাথায় 1999 সালের কি ঘটনা সেটা সবাই কিন্তু জানেন, কার্গিল ওয়ার। তাহলে এই যে ইয়ার নাম্বার 1 ছিল তখনও বেটার হওয়ার জন্য, সেখানে কি হয়েছিল, বেটার তো অবশ্যই হয়েছিল, ভালো কিছু। বলার উদ্দেশ্য এটাই, ওইখানে যে রবিকে গঠন করেছিল, রবিকে গঠন করার পেছনে যে মেন দুটো প্ল্যানেট দায়ী ছিল, একটা ছিল সান, আরেকটা এনার্জি ছিল মার্স। ওখানে মার্সের এনার্জি আপনার বেশি ছিল। মানে দুটো অগ্নিকারক প্ল্যানেট, দুটো যখন অগ্নিকারক প্ল্যানেট এক হয়ে যায়, তখন কিন্তু সেটা কি ইন্ডিকেট করে, সেটা ইন্ডিকেট করে ঝামেলা, ধরুন লিটিগেশন, লড়াই, যুদ্ধ, অগ্নিকাণ্ড, এগুলো। এবারে আসুন 2026 সাল, এই যে জায়গাটা রয়েছে 2 প্লাস 0 প্লাস 2 প্লাস 6, আমি বলছি এটা, এখানে জিরোকে নিউমারোলজিতে কিন্তু কোনো গুরুত্ব দেওয়া হয় না। মানে জিরো কোনো প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করে না, বাট যে সংখ্যার পরে বসে যায় সেই সংখ্যাটার পোটেনশিয়ালিটিও প্রচুর পরিমাণে কিন্তু বাড়িয়ে দেয়। তাহলে এইখানে অ্যাকচুয়ালি যদি দেখতে যাই আমরা, এখানে কিন্তু চন্দ্রের এনার্জি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে আছে, আর আছে শুক্র। তাহলে চন্দ্র শুক্র মিলে গঠন করছে কিন্তু রবিকে।
রবির যেটা ইনার কোয়ালিটি থাকবে সেখানে থাকবে কিন্তু চন্দ্র প্লাস শুক্র, এই দুটো প্ল্যানেটও কিন্তু রোল প্লে করবে। এই একটা জায়গা। লাস্ট আরেকটা জায়গা হচ্ছে যেরকম 2026 যে লাস্ট দুটো ডিজিট 26, এটা মিলে কাকে গঠন করছে? এটা মিলে গঠন করছে কিন্তু স্যাটার্নকে। তাহলে আমাদের 2026 সাল যেটা ইয়ার নাম্বার 1 বলছি, এখানে আমাদের প্রথমে বুঝতে হবে এখানে চন্দ্রের এনার্জি ওভার, ধরুন ম্যাক্সিমাম হয়ে আছে, তার সঙ্গে রয়েছে শুক্র, তার সাথে রয়েছে কিন্তু 25% টু 30% বলতে পারেন ইম্প্যাক্ট ফেলবে কিন্তু শনি। এরা তিনজন মিলে অ্যাকচুয়ালি গঠন করবে কিন্তু রবিকে। এবার রবি রোল প্লে করবে আমাদের জীবনের উপরে। তাহলে যদি এই সংখ্যাটাকে খালি আমরা 2026 সালটাকে দেখি, এই জায়গাটায় রয়েছে দেখুন চন্দ্র ওয়াটার এলিমেন্ট, শুক্র এখানে কিন্তু রয়েছে আপনার আর্থ এলিমেন্টের মধ্যে ফেলতে পারি আমরা, বৃষ রাশি আর্থ এলিমেন্ট, আবার তুলা রাশির এই যে জিনিসটা রয়েছে এটা এয়ার এলিমেন্ট। যাই হোক, এই যে যোগটা আসতে চলেছে, এই যোগে 2026 সাল অ্যাকচুয়ালি কি বলছে? নতুন কিছুর জন্ম। চন্দ্র শুক্র যখনই 2-6 কানেকশন হয়, 2-6 এর কানেকশন মানে হচ্ছে বার্থ, মানে নতুন কিছুর জন্ম। তাহলে এই যে 2-6 রয়েছে এখানে শুক্র তার ক্রিয়েটিভিটির যে রোলটা টোটাল প্লে করবে। বাট এই শুক্রের ভেতরেও থাকবে কিন্তু ওভার ইমোশন। তাহলে ফার্স্ট যে জিনিসটা আমাদের 2026 সালে আপনার কন্ট্রোল করতে হয় বা ব্যালেন্স করতে হয় সেটা হচ্ছে কিন্তু ইমোশনাল। এই বছর মোটামুটি দেখুন, অ্যাস্ট্রোলজিক্যালি যখন কোনো কিছু বিচার দেওয়া হয় বা নিউমারোলজিতে, তখন কিন্তু আমরা একটা সম্ভাবনার কথা বলতে পারি যে এই ঘটনাগুলো ঘটার সম্ভাবনা থাকবে, সম্ভাবনারই কথা বলা হয়ে থাকে। তাহলে এই বছরে আপনার ফ্লাড দেখা যেতে পারে, ভূমিকম্প আসতে পারে, এবং কোথাও না কোথাও আপনার কিছু ধরুন বিশেষ মত অবলম্বী ব্যক্তিরা তাদের নিজের মত প্রতিষ্ঠা করার জন্য বহু লিটিগেশনে কিন্তু জড়িয়ে যেতে পারেন। এটা তো একটা, এই যে সালটা রয়েছে, সালটা আমাদের ধরুন দেশের উপরে কি প্রভাব ফেলতে চলেছে বা গোটা ওয়ার্ল্ডের উপর এটা অ্যাকচুয়াল কি ইম্প্যাক্ট ফেলতে চলেছে। এরপরে আসছি আমরা পার্সোনাল ইয়ার নাম্বার। তাহলে পার্সোনাল ইয়ার নাম্বার যেটা থাকে, কোনো ব্যক্তি তার পার্সোনাল ইয়ার নাম্বার কি চলছে 2026 সাল থেকে, সেটা বের করতে গেলে যেটা লাগে আপনার তার ডেট অফ বার্থ আর কোন মান্থে সে জন্মেছে, এই দুটোকে যোগ করতে হয়। তার সঙ্গে কাকে যোগ করতে হবে? নাম্বার 1 জুড়ে দিন। 2026 সালটাকে যদি আমরা জুড়ি, ওখানে নাম্বার 1 পাবো। ধরুন কারোর 7 ফেব্রুয়ারি 1970 সালে জন্ম। এবার তার যদি বের করতে চাই আমাদের পার্সোনাল ইয়ার নাম্বার, তাহলে কি আসছে আপনার 7 ফেব্রুয়ারি, মানে 7 + 2 + 1, মানে তার ইয়ার নাম্বার 1 হয়ে যাচ্ছে। এবারে ইয়ার নাম্বার 1 যাদের পার্সোনাল ইয়ার নাম্বার 1 বা রুট নাম্বার 1, রুট নাম্বার বলতে তার জন্মের তারিখ 1, 10, 19, 28 যেটাই আসছে আপনার, তো সেখানে ধরা হয় তার রুট নাম্বার 1। এবার সানের এনার্জি রুট নাম্বার 1 এর ওপর বা এখানে পার্সোনাল ইয়ার নাম্বারের ওপর যেটা প্রভাব ফেলতে চাইছে, সেই প্রভাবটা হচ্ছে কিন্তু পুরাতন কোনো কিছুর শেষ। সেটা কোনো লিটিগেশন হতে পারে, কোর্ট কেস হতে পারে, যেটা আপনি অনেক দিন ধরে চেষ্টা করছিলেন কিন্তু সাকসেস পাননি, সেই কাজটার কিন্তু আপনার সাকসেস আসতে চলেছে। প্লাস এই রুট নাম্বার 1 এর বা ইয়ার নাম্বার 1 এর উপরে সান অ্যাকচুয়ালি কি, কোন ধরনের প্ল্যানেট? ইগোয়েস্টিক, ডিসিপ্লিনড, ও লিড করে। তাহলে এই বছর যাদের ইয়ার নাম্বার 1, তাদের কোথাও না কোথাও ইগো বাড়তে পারে, কিন্তু তাদেরকে খেয়াল রাখতে হবে তাদেরকে ইগো, সেলফ ইগোটা যদি বেড়ে যায় মনে করুন, তাহলে সেখানে কিন্তু উনি বিভিন্ন লিটিগেশনের শিকার হতে পারেন, অশান্তির শিকার হতে পারেন, ওয়ার্কলোড ডেফিনেটলি বাড়তে পারে। এবারে যখন বলা হচ্ছে ইয়ার নাম্বার 1 এ নতুন কিছু সৃষ্টি বা নতুন কিছু সম্ভাবনা, এবারে নতুন কিছু সৃষ্টি বা সম্ভাবনার কথা বলা হয়েছে, মানে নতুন যদি আপনি কোনো কিছু কাজ আরম্ভ করতে চাইছেন, সেটা ব্যবসা হতে পারে, চাকরি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, বিবাহের ক্ষেত্রেও হতে পারে,
এখানে কিন্তু একটা আপনাকে গোল সেট করতে হয়, এবং গোল সেট করার পরে ওই গোলটাকে অ্যাচিভ করার জন্য অ্যাকচুয়ালি কিন্তু কিছু স্ট্র্যাটেজিক প্ল্যান নিতে হয়, স্ট্র্যাটেজি থাকতে হবে। আদারওয়াইজ এই যে এনার্জি নাম্বার ওয়ানের যে এনার্জিটা থাকে আমাদের কোনো কাজেই লাগে না। এই যে জায়গাটা বলছে সান যে লিড করে, লিডার, ও লিড করতে পারে। এইবারে এই এনার্জিটা আপনি কোন দিকে লিড করছেন, আপনার কি টার্গেট, আপনি কি অ্যাচিভ করতে চাইছেন, এবং তার জন্য আপনাকে কোনো স্ট্র্যাটেজি ফলো করতে হবে, সেখানে কোনো প্ল্যান আপনাকে রেডি করতে হবে, এবং সেই প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য আপনি কি কি পরিবর্তন নিজের মধ্যে আনছেন বা আমরা নিজের মধ্যে আনছি। এই ইয়ার নাম্বারে কিন্তু অনেক কিছুই সম্ভাবনা। ইয়ার নাম্বার ওয়ান, যাদের পার্সোনাল ইয়ার নাম্বার ওয়ান, এটা আপনাকে একটা হাইটে নিয়ে যেতে পারে, একটা উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারে। যারা এতদিন পর্যন্ত নিজের মত সমাজের মধ্যে বলুন বা অন্যজনের কাছে প্রতিষ্ঠা করতে পারছিলেন না, এই ইয়ার নাম্বার ওয়ান কিন্তু আপনাকে প্রচন্ড হেল্প করবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হয়, সান যেহেতু ইগোয়েস্টিক প্ল্যানেট, এ ইগো বৃদ্ধি করে দিতে পারে। সেই জায়গাটায় খেয়াল রাখা যে নিজের ইগো কিন্তু বৃদ্ধি করলে হবে না, কোনো লিটিগেশনে জড়িয়ে গেলে হবে না। এই এনার্জিটাকে অ্যাকচুয়ালি আমরা কিন্তু আমাদের লাইফে ইউজ করব। নিউমারোলজি হচ্ছে যে সংখ্যাগুলো থাকে, এগুলো কিভাবে ইউজ করা হয় অ্যাকচুয়ালি, এটা একটা রেমেডিয়াল পার্টেও বলতে পারেন ব্যবহার হয়ে থাকে। এই সংখ্যাগুলোকে আপনি সংখ্যার এই এনার্জিটাকে কোন জায়গায় ব্যবহার করছেন। যাদের ইয়ার নাম্বার ওয়ান চলছে বা রুট নাম্বার ওয়ান, তাদের কাছে কিন্তু নতুন অপরচুনিটি আসতে পারে বিভিন্ন ক্ষেত্রে। সেটা জব প্রমোশনের ক্ষেত্রে হতে পারে, নিজের সংসার, ধরুন যারা নতুন শুরু করতে চলেছেন তাদের, অবিবাহিত যারা অ্যাকচুয়ালি তাদের সম্বন্ধ আসতে পারে। মানে এটা একটা বেটারের দিকে নিয়ে যায়। এবং এই যে এনার্জিটা, আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, ইয়ার নাম্বার ওয়ান কিন্তু 2026 সাল, যেটা 2025-এর ধরুন রাত্রি 12টা পেরোলো, পরের দিনই আপনার এনার্জিটা আপনার উপরে প্রভাব ফেলতে শুরু করলো, এটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না। যে কোনো সংখ্যা এনার্জি আমাদের উপরে ইমপ্যাক্ট ফেলে 41 থেকে 45 দিন পর। মানে ওই এনার্জিটাকে আমাদের সঙ্গে অ্যাকচুয়ালি মিলতে হয়। যতক্ষণ না ওই এনার্জিটার সঙ্গে আমরা গুলে মিলে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত ওইটা কিন্তু অ্যাকচুয়ালি ইমপ্যাক্ট ফেলে না। তার জন্য নিউমারোলজিতে বলা হয় এটা ইমপ্যাক্ট ফেলতে ফেলতে একটু আপনার লেট হতে পারে, কিন্তু মানে 41 থেকে 45 দিন পর ওই এনার্জিটা কিন্তু আমাদের উপরে কাজ করতে থাকে। এখানে যে বলা হচ্ছে রুট নাম্বার ওয়ানের আপনার ইগো বেড়ে যেতে পারে, ক্রোধ বেড়ে যেতে পারে, জেদ বেড়ে যেতে পারে, কারণ অলরেডি একটা সান এনার্জিও নিয়ে বসে আছে যাদের রুট নাম্বার ওয়ান ধরুন, আরেকটা সান জুড়ে গেছে, মানে দুটো সান। তো এখানে তাদেরকে অতি অবশ্যই সাজেস্ট করা হবে যে সান কিন্তু আরেকটা জিনিস আপনার রিপ্রেজেন্ট করে, সেটা হচ্ছে কিন্তু ডিসিপ্লিন। মানে আমরা আমাদের যে জীবনে যে প্রতিষ্ঠাতা পেতে চাইছি তার জন্য আমাদেরকে কিন্তু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। উইদাউট ডিসিপ্লিন কিছুই হয় না। কিন্তু এই বছর যত আমরা ডিসিপ্লিন মেনটেন করব এবং তার উপরে আমরা ওয়ার্কআউট করব, ডেফিনেটলি আমাদের এই ইয়ার কিন্তু হেল্পফুল হবে। আদারওয়াইজ এটা কিন্তু পুরোপুরি বিপরীতে চলে যেতে পারে। এবারে আসুন পার্সোনাল ইয়ার নাম্বার টু বা রুট নাম্বার টু। রুট নাম্বার টুতে বা পার্সোনাল ইয়ার নাম্বার টুতে ম্যাক্সিমাম চান্স থাকে কোনো ব্যক্তি কিন্তু পুরনো কোনো ভুলে ও লিটিগেশনে ফেসে যেতে পারে বা ওভার ইমোশনাল হতে পারে। এক তো এই জায়গায় দেখা গেছে টু প্লাস, মানে ওইখানে দেখুন ইয়ার নাম্বারটাই রয়েছে 202, মানে 2 এর পটেনশিয়ালিটি বাড়িয়ে দিয়েছে। এইদিকে কারোর যদি রুট নাম্বার টু থাকে বা পার্সোনাল ইয়ার নাম্বার টু, মুন কিন্তু এখানে টোটালি ডিসব্যালেন্স হয়ে আছে। আপনার ম্যাক্সিমাম সম্ভাবনা থাকবে এই ইয়ারে আপনাকে কিন্তু কোনো ভুল করিয়ে ফেলবে। সেটা ডকুমেন্টসের ক্ষেত্রে হতে পারে, কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে হতে পারে। চন্দ্র কিন্তু অ্যাকচুয়ালি রেগুলার ক্যাশ বা লিকুইড ক্যাশ বোঝায়। তার জন্য এই রেগুলার ক্যাশ আর্নিং এর ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে, যে প্রবলেমটা অ্যাকচুয়ালি উঠবে কিন্তু আপনার ওভার ইমোশনালিটির জন্য, না কি অন্য কিছুর জন্য। কেন, ক্রিয়েটিভিটি আপনার মধ্যে আছে, আপনার মধ্যে লোকের জন্য ভাবা, করা বা নার্চারিং, এই যে কোয়ালিটিটা, নার্চারিং কোয়ালিটি আছে। শুক্রের মধ্যেও কিন্তু নার্চারিং কোয়ালিটি থাকে। ওভার নার্চারিং যখন কেউ করতে শুরু করে তখন হয় কি, তখন সামনের জন ভাবতে শুরু করে এ আপনার উপর অ্যাকচুয়ালি কিন্তু ডমিনেট করছে। মানে আমরা যদি কাউকে ওভার নার্চারিং করে ফেলি, অতিরিক্ত ভাবি, সে ব্যক্তি কিন্তু ভাবতেই পারে যে আমার ব্যক্তিগত জীবনে এই কিন্তু ডমিনেট করছে। ওই জায়গাটা কিন্তু খেয়াল রেখে চলতে হবে।
সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, দেখুন চন্দ্র একটা স্নিগ্ধ প্ল্যানেট, এবং সান এনার্জি যেটা আসছে, সান কিন্তু করে কি, চন্দ্রের যে ময়েশ্চারটা ম্যাক্সিমাম টাইম উড়িয়ে দেয়। যদিও সান যতটা না ময়েশ্চার ওড়ায়, মার্স ম্যাক্সিমাম ওড়ায়, কিন্তু সান ওড়ায়। যে কারণের জন্য কোনো লিটিগেশনে ফেসে যাওয়া, তর্ক বিতর্কে ফেসে যাওয়া, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পারেন। রুট নাম্বার 2 বা ইয়ার নাম্বার 2 তে যে সমস্ত জাতক জাতিকারা ধরুন ঘুরে কাজ করেন, মানে হতে পারে অনেকে করেন না, যারা ধরুন এই রিপোর্টার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, সেলস এর কাজ করছেন, এই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। কেন ট্রাভেলে কোথাও না কোথাও আপনার হঠাৎ বাধা বা হঠাৎ কিছু বিপত্তি ডেকে আনতে পারে, কারণ এখানে একটা ইয়ার এনার্জি ঢুকে আছে, কিন্তু 8 এর এনার্জি, শনির এনার্জি কিন্তু ঢুকে আছে। ওটা একটা মানে সাডেনলি একটা ব্রেক ইন্ডিকেট করে। তার সাথে যেটা ইন্ডিকেশন আসে, আপনার ওভার ইমোশন যেরকম হয়ে যায়, এরা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন বা ইনসোমেনিয়ার প্রবলেম দেখা যেতে পারে। রুট নাম্বার 2 তে কোনো ব্যক্তির যদি অ্যাসমার কোনো প্রবলেম থেকে থাকে বা শ্বাস প্রশ্বাস জনিত, হ্যাঁ, সেই সমস্যা কিন্তু বৃদ্ধি হতে পারে। তার জন্য হেলথ ওয়াইজ আপনাকে কিন্তু প্রচন্ড কসাস থাকতে হবে। আপনি যে কাজকর্মই করুন না কেন, হ্যাঁ, আপনাকে হেলথের প্রতি প্রথম ফোকাসটা আনতে হবে। কেন ইয়ার নাম্বার 1-এ ধরুন আমরা একটা বেনিফিট পাই, সেটা 41-45 দিন পর থেকে হোক বা ম্যাক্সিমাম 60 ডেজের পর থেকে এনার্জিটা কিন্তু আমাদের সঙ্গে অ্যাটিউন হতে শুরু করে, এবং তারপরেই কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি। ইয়ার নাম্বার 2-তে হঠাৎ করে ওটা একটা কোথাও ব্রেক হয়। আপনার শর্ট ট্রাভেল বা লং ট্রাভেল কিন্তু এই ইয়ারে হবেই, কিন্তু যে কোনো ট্রাভেলই হোক না কেন, আপনাকে আপনার ডকুমেন্টস বা সাথে থাকা জিনিসপত্র সম্বন্ধে কিন্তু সাবধানতার অবলম্বন করতে বলা হচ্ছে। কারণ কি, এই মুন এনার্জি হঠাৎ করে আপনার চিটেড হয়ে যাওয়া বা চিট হয়ে যাওয়া ইন্ডিকেট করে। এবারে আসুন ইয়ার নাম্বার 2 বা রুট নাম্বার, এই ইয়ার নাম্বার 3 বা পার্সোনাল ইয়ার নাম্বার 3 আর রুট নাম্বার 3, বৃহস্পতি, রবি বৃহস্পতির যখন একসঙ্গে সংযোগ ঘটে, তখন কি ঘটে? এটা সব থেকে বেটার টাইম নতুন কিছু স্টার্ট করার জন্য। যে বিজনেস চলছে সেই বিজনেসের জন্য একটা ভালো টাইম ইন্ডিকেট করছে। প্লাস যেটা ইন্ডিকেট করে সেটা হচ্ছে কিন্তু এডুকেশন। কেন, এখানে রয়েছে রবির এনার্জি, তার সঙ্গে চন্দ্র এনার্জি রয়েছে। হ্যাঁ, চন্দ্র কিছুটা মেলিফিক হয়েই আছে, ধরুন তার সঙ্গে রয়েছে শুক্র। রবি বৃহস্পতি শুক্রের সঙ্গে বনাবনি হয় না, বনে না। একটা দৈত্যগুরু, একটা দেবগুরু। যখনই আপনার বৃহস্পতি শুক্র কানেক্ট হয়, তখন ব্যক্তি কি হয়, ব্যক্তি নিজেকে ভুলে অতিরিক্ত কিছু করে ফেলা, অতিরিক্ত দিয়ে ফেলা, অতিরিক্ত বলে ফেলা, এই ঘটনাগুলো কিন্তু ঘটে, করে থাকে। এই জায়গাগুলো থেকে কিন্তু প্রথমত সাবধানতা অবলম্বন করতে হবে। এডুকেশনের জন্য এই ইয়ারটা হচ্ছে সব থেকে ভালো। কিন্তু নাম্বার 3-তে যে প্রবলেমটা থাকে, এরা যে শিক্ষাটা গ্রহণ করে বা যে নলেজটা আছে, সেই নলেজ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ আর্নিং করতে পারে না। কারণ কি, ও পয়সার কথাটা বলতে পারে না। আপনার অপরচুনিটি তো প্রচুর আসবে অর্থ রোজগারের জন্য, প্রমোশনের জন্য আপনার দেবেন বিভিন্ন সুযোগ আসবে, কিন্তু এই কথাটা বলা, ওর যেটা আপনি কি চাইছেন অ্যাকচুয়ালি, বা আপনার যে সার্ভিসটাই দিন, আপনি যদি কোনো প্রফেশনে রয়েছেন, ধরুন যেখানে অন্য ব্যক্তিদেরকে আমরা যেরকম একটা সার্ভিস দিয়ে সার্ভিস চার্জ করি, এনার্জি এক্সচেঞ্জ করি, ধরুন এখানে স্পষ্টভাবে কিন্তু আপনাকে বলতে হবে অ্যাকচুয়ালি আপনার ফিস কত বা আপনি কত মূল্য নির্ধারণ করছেন। আর ইয়ার নাম্বার 3-তে আরেকটা যে জিনিস দেখতে পাওয়া যায়, ধরুন এটা একটা চাইল্ড বার্থের ইন্ডিকেট করে। চাইল্ড বার্থ বলতে কেউ যদি কোনো ফ্যামিলি প্ল্যানিং করছেন, পার্সোনাল ইয়ার নাম্বার 3 বা রুট নাম্বার 3 এর ক্ষেত্রে কিন্তু এটা যথেষ্ট ভালো সময়। কেন, এখানে 2-6 এর এনার্জি আছে, ওটা নিউ বার্থের ইন্ডিকেট করে। আর এখানে 3, এটাও ইন্ডিকেশন আসে আপনার অবিবাহিতদের বিবাহ হবার এখানে যোগ থাকে। নাম্বার 4 এর সম্বন্ধে যদি আমরা বলি, সেটা রুট নাম্বার হোক বা পার্সোনাল ইয়ার নাম্বারে, রাহু, রাহু এখানে অ্যাকচুয়ালি, রাহুর চরিত্রটা কি, রাহু যে কোনো প্ল্যানেটের সঙ্গে বসুক, ধরুন এখানে ইয়ার নাম্বার 1 এর সঙ্গে আমরা ধরবো, এর সঙ্গে বসেছে, তো ব্যাপারটা রাহু টোটাল ওই এনার্জিটা কিন্তু নিজের মধ্যে টেনে নেয়,
এবং ওর মতো কিন্তু অ্যাক্টিভিটি স্টার্ট করে, কিন্তু চায় কি শর্টকাট পদ্ধতি। মানে সান যেখানে বলছে ডিসিপ্লিন মেনটেন করতে, রাহু বলবে ডিসিপ্লিন মেনটেন করবো না। যেখানে সান বলবে যে ইগো কন্ট্রোল করার জন্য, বলবে ইগো কন্ট্রোল করবো না। ও ফোর্সফুল, ফোর্স ক্রিয়েট করে দেয়। আর রাহু আরেকটা কি হচ্ছে, হঠাৎ করে লাভ আর হঠাৎ করে কিন্তু লোকসান। আর আজকের তারিখে মোবাইলটা রিপ্রেজেন্ট করছে কে, রাহু। তার জন্য যেটা বলা হয়, এই যে ইয়ারটা রয়েছে এখানে, ধরুন চন্দ্র, শুক্র, শনি, এই যে তিনটে এনার্জি তো আছে, প্লাস রবি যখন রাহুর সঙ্গে জুড়ছে, হঠাৎ করে কিন্তু জীবনের কিছু উত্থান বা হঠাৎ করে আপনার কিছু প্রাপ্তি যোগ ঘটবে। কিন্তু এখানে সাবধানতা অবলম্বন করতে হবে, রিস্ক নেওয়া যাবে না। যে কোনো ইনভেস্টমেন্ট করার আগে ওই বিষয়টা সম্বন্ধে যদি আপনার প্রপার জ্ঞান নলেজ না থাকে, প্রথমে ওই জ্ঞান নলেজটা নিন, তারপরে আপনি ইনভেস্ট করুন। আদারওয়াইজ যে কোনো ডকুমেন্টেশনের প্রবলেমে কিন্তু আপনি মানে আপনার কিন্তু কিছু পেনাল্টি হতে পারে, আপনি ফেসে যেতে পারেন। রাহুতে আপনার লং জার্নি বা বিদেশ ভ্রমণের যোগ, এই বছর এটা বিদেশ ভ্রমণের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। রাহু মানে টোটালটাই যে খারাপ হয় তা নয়, এ হঠাৎ করে কোনো অপরচুনিটি এনে দেয়, আনএক্সপেক্টেড প্রফিট আর আনএক্সপেক্টেড লস বলতে পারবি। যে কারণের জন্য রাহুতে মানুষকে একটু সাবধানতার সাথে কাজকর্ম করতে হয়। সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, রাহুকে যদি আপনি ইউজ করতে চান, আপনাকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে আর প্রপার একটা প্ল্যান চক আউট করে সেই অনুসারে আপনাকে এক্সিকিউট করতে হবে। দেন আপনি রাহু থেকে কিছু কিন্তু প্রফিট পেতে পারেন। যদি কারোর পার্সোনাল ইয়ার নাম্বার 4 রয়েছে বা রুট নাম্বার 4, আর এই বছরের জন্য তারা রেমেডি হিসেবে কোনো রূপোর একটা ছোট মাছ নিজেদের সঙ্গে ক্যারি করতে পারেন, যদি রাহুকে আপনি ইউজ করতে চাইছেন। কেউ যদি ইউজ করতে না চাইছে, তাহলে এই রেমেডিটা করবে না। এটা রাহুকে অ্যাক্টিভেট করে দেওয়া। নিজের ধরুন যে পরিধিটা রয়েছে, সার্কেলটা রয়েছে, সেই সার্কেলটাকে আপনি যদি বাড়াতে চান এবং ওটাকে ইউজ করতে চাইছেন, এখান থেকে কিছু গেন করতে চাইছেন, দেন এটা করবেন, আদারওয়াইজ নয়। কারণ এখানে মুন এনার্জি যথেষ্ট কিন্তু ডিস্টার্ব আছে। যদি কারোর ন্যাটাল চার্টে মনে করুন, মানে এখানে ন্যাটাল চার্ট তো নয়, লসু গ্রিডে বা সেফেরিয়াল গ্রিডে এখানে একের বেশি 2 থেকে থাকে, তাহলে কিন্তু তারা এই রেমেডিটা করবেন না, কারণ আপনি কন্ট্রোল নিতে পারবেন না। আদারওয়াইজ রাহু আরেকটা জিনিস কি করে, আউট অফ দ্য বক্স, মানে চিরাচরিত প্রথা যে পদ্ধতি চলছে তার বাইরে গিয়ে কাজ করা। একে তো রাহু, এর মধ্যে এনার্জি প্রচুর, প্লাস সান থেকেও এনার্জি পাবে, তাহলে এই বছর এ কিন্তু ওভার এনার্জাইজড ফিল করবে, এর মধ্যে কাজ করার ক্ষমতাটা প্রচুর বেড়ে যাবে, আর ও একসঙ্গে মাল্টিটাস্কিং করতে থাকবে। এই একটা জায়গা, এদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, তাহলে কিন্তু ইয়ার নাম্বারটা আপনার কাছে ভালো। এরপরে যে ইয়ার নাম্বার আসবে, ইয়ার নাম্বার 5 বা রুট নাম্বার 5, এটা বুধ। এদিকে রয়েছে বুধের এনার্জি, এদিকে রয়েছে রবির এনার্জি। মাল্টি ফোকাস, একের বেশি জিনিসের প্রতি আপনি ফোকাসড হবেন, মাল্টিটাস্কিং করবেন আপনি এবছর। তার সাথে এটা বলা যায় অপরচুনিটি তো প্রচুর পাবেন আপনি এবছর। এটাকে রবি বুধের যোগটাকে বলা হচ্ছে বুধাদিত্য রাজযোগ। রবি বুধের যোগটাকে বুধাদিত্য রাজযোগ বলা হয়, যে যোগে আপনার সবসময় ভালোই হয়, কিন্তু কিন্তু ইয়ার নাম্বার 5-এ ম্যাক্সিমাম দেখা যায়, বা রুট নাম্বার 5 যাদের, বা ডেস্টিনি নাম্বার 5, তাদের কিন্তু জীবনে 1 থেকে 2 বার কোনো জিনিসের পতন ঘটে বা ভেঙে যায়। হয়তো যে ব্যবসাটা শুরু করে মধ্যখানে তাকে ছেড়ে দিতে হয় বা ব্যবসাটা চলে না। এডুকেশনের ক্ষেত্রেও, কেন বুধ থেকে আপনার এডুকেশনের জন্য ইয়ার নাম্বার বেটার, কিন্তু অনেক সময় হয় কি, বুধ আবার হচ্ছে আপনার বুদ্ধি বা ফোকাসটা, নিজেকে না বুঝে কোনো জিনিস ধরলে সেটাকে নিয়ে চলতে পারা যায় না, ফলে মধ্যখানে ব্রেক হয়ে যায়। তাহলে এই বছরটা তো আপনার জন্য অপরচুনিটির ক্ষেত্রে ভালো, আপনার ইয়ার নাম্বারটাও ঠিক, কিন্তু হঠাৎ করে কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া, ভেঙে যাওয়া দেখতে পাওয়া যায়, এবং নতুন কোনো কিছুর আপনার সৃষ্টি হয়, কিন্তু এটা সম্ভাবনা কিন্তু প্রচুর থাকে। বুধকে এখানে বলা হচ্ছে, ধরুন একটা বাচ্চা ছেলে,
এবং রবির এনার্জি পেয়ে গেছে। মানে রবির এনার্জি পেয়ে যাওয়া মানে হচ্ছে কি, রাজার পাওয়ার এবং রাজার ধনটা পেয়ে গেছে। এবারে প্রপার ওদের যে প্রবলেমটা থাকে ইনভেস্ট করার, অ্যাকচুয়ালি ওই নলেজ বা জ্ঞানটার একটু অভাব থাকে। তাহলে যে ক্ষেত্রেই আপনি কোনো অনলাইন কোর্স হোক, কোনো এডুকেশনের ক্ষেত্রে কোনো কোর্স হোক, যে কোনো ক্ষেত্রে আপনি যখন ইনভেস্ট করতে যাচ্ছেন, ওই বিষয়টা সম্বন্ধে অতি অবশ্যই আপনি আপনার কাছের জনের বা যে এই বিষয়টা সম্বন্ধে পারদর্শী তাদের সাথে কিন্তু আমরা আলোচনা করে নেব। এই আলোচনা করে নেওয়ার ব্যাপারটা কিন্তু বিশেষ করে থাকবে যেরকম বুধের জন্য, সেরকম থাকবে কিন্তু চন্দ্রের জন্য। যাদের ইয়ার নাম্বার 2, তারা তো অতি অবশ্যই করবেন। কাদের সঙ্গে আপনি আলোচনা করতে পারেন? নিজের দিদি বা মা, নিজের ওয়াইফ, কোনো মহিলাকে, কারণ চন্দ্র দিদি, বোন, মা এদেরকে ইন্ডিকেট করে। এরাই কিন্তু আপনাকে সঠিক পথটা দিতে পারে। বুধের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা বলা হচ্ছে আপনার। আদারওয়াইজ বুধের জন্য ইয়ার নাম্বার 5 কিন্তু প্রচন্ড ভালো এবং প্রসপারিটি নিয়ে আসে। 5-এর উপরে যতগুলো সংখ্যা থাকে, 5-এর নিচেও কিন্তু ততগুলোই সংখ্যা থাকে। কিন্তু 5-এর একটা দুর্বলতা কি, 5-এ সাডেনলি কিছু ধ্বংস হয়ে যাওয়া, ভেঙে যাওয়া, এটা কিন্তু ইন্ডিকেট করে। এবারে আসুন ইয়ার নাম্বার 6 বা রুট নাম্বার যাদের 6, তাদের কিরকম হতে চলেছে। ইয়ার নাম্বার 6 এর জন্য কিন্তু দুর্দান্ত ইয়ার। এখানে কিন্তু ওই ধরনের আমরা প্রেডিকশন দেব না যে রবি শুক্র আপনার এই দারিদ্র চোখ বা শত্রু, ওই অর্থে নয়। শুক্র এখানে ইন্ডিকেট করে আপনার ক্রিয়েটিভিটি, আর ইয়ার নাম্বার কিন্তু এনার্জি দিচ্ছে টোটাল ক্রিয়েটিভিটির। তার জন্য ক্রিয়েটিভিটির ফিল্ডে যারা আছেন তাদের জন্য তো খুবই ভালো। আদারওয়াইজ যখন নতুন কিছু আপনি শুরু করতে চলেছেন, সেটা ব্যবসা হতে পারে, বাণিজ্য হতে পারে, সেখানে কোনো ক্রিয়েটিভ আইডিয়া এই বছর কিন্তু আপনার মাথায় আসবে। শুক্র থেকে ভৌতিক সুখ স্বাচ্ছন্দ্য, জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য, এই জিনিসগুলো ইন্ডিকেট করে। এই জিনিসগুলো কিন্তু এই বছর পাওয়ার প্রচুর সম্ভাবনা আছে। মানি ফ্লো, ক্যাশ ফ্লো কিন্তু ভালোই থাকবে। দু এক ক্ষেত্রে হঠাৎ করে কাজ চলতে চলতে একটা হয় না, খুব ফ্লোতে চলছিল, হঠাৎ করে একটু ডাউন এনার্জি কিন্তু আপনি অনুভব করতে পারেন। আদারওয়াইজ এই ইয়ার নাম্বারটার জন্য কিন্তু বেটার। এই ইয়ার নাম্বারে প্রপার্টিতে আপনার ইনভেস্ট করা, যেটা ভৌতিক বা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের কারণ জিনিস, সেই জিনিসে আপনি ইনভেস্ট করতে পারেন বা সেগুলো পারচেস করার আপনার অপরচুনিটি থাকবে। এবারে আসবো আমরা রুট নাম্বার 7 বা ইয়ার নাম্বার 7। 7 এর ক্ষেত্রে হচ্ছে কি, একে বলা হচ্ছে কেতু। কেতু কি অলওয়েজ কাট করে। কেতুর চরিত্রটা এরকম থাকে, কেতু যখন কোনো কাজ শুরু করে তখন প্রথম 10 দিন তো এত স্পিডে ও স্টার্ট করবে, মনে হবে 11 দিনে ও টোটাল জিনিসটা কিন্তু কমপ্লিট করে দেবে। হঠাৎ করে দেখা যায় 11 নাম্বার দিনে কিন্তু ছেড়ে দিল। কেতু অ্যাকচুয়ালি কি, কেতু যে প্ল্যানেটের সঙ্গে বসে বা যে গ্রহের সাথে ও কানেক্ট হয়, ওর মতো কিন্তু ও বিহেভ করতে স্টার্ট করে। রাহু যেরকম এইখানে শর্টকাট প্রসেস ইন্ডিকেট করে, শর্টকাট প্রসেস চায়, কেতু কিন্তু শর্টকাট চায় না, বাট কেতু কিন্তু কিছুটা রিজিড হয়। রিজিডিটিটা কি থাকে, ও যতক্ষণ না কোনো কিছু এক্সপিরিয়েন্স করে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করতে পারে না। আর এইদিকে এই ইয়ার নাম্বারে আপনার 2 এর একটা নেগেটিভ এনার্জি আছে। মানে এই ইয়ারটায় আপনার ইমোশনাল ডাউন কিন্তু আপনি ফিল করতে পারেন, ইমোশনাল হার্ট হতে পারেন। আদারওয়াইজ এই ইয়ার নাম্বারটা কিন্তু অ্যাকচুয়ালি খারাপ নয় আপনাদের জন্য। এই ইয়ার নাম্বারটা কিন্তু প্রসপারিটি ইন্ডিকেট করে কেতুর জন্য। কেতু মানে সবসময় ইয়ার নাম্বার 7 এর ক্ষেত্রে এটা হবে না যে আপনার টোটালি খারাপ। 1-7 এর কানেকশন যেটা থাকে সেটা কিন্তু গভর্নমেন্টের কাজ, গভর্নমেন্ট রিলেটেড কোনো কাজ যদি আপনার আটকে ছিল এই বছর কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর। নতুন জব ম্যানিফেস্ট করতে পারেন, সেটা সবসময় যে গভর্নমেন্ট জব হবে তা নয়, কিন্তু গভর্নমেন্ট জব লাইক কোনো জব, ওই ধরনের কোনো জব আপনি পেতে পারেন। কেতু এই জিনিসটা ইন্ডিকেট করে। কিন্তু কেতু তার সাথে কি, কেতু নিজেকে বিশ্বাস করে, আর ও একটা সেন্স ওর থাকে কি, ও যেহেতু হেডলেস হয় ও সেন্সে কাজ করে। এই একটা জায়গায় কেতুর কিন্তু প্রবলেম থাকে, কেন কেতু অ্যাকচুয়ালি ইমোশনাল হয়। কেতুর এনার্জি কিন্তু এরা কিন্তু ইমোশনাল হয় এবং ইমোশনে বয়ে যায়। আর ওইদিকে বছরের এই যে 2026-এ এতগুলো 2,
কোথাও আপনাকে ওভার ইমোশনাল করছে না তো, এটা খেয়াল রাখবেন। আপনি কারুর দ্বারা ব্যবহার হয়ে যাচ্ছেন না তো, কারণ ব্যবহার হতে পারেন আপনি। আপনি প্রত্যেকটা ডকুমেন্টসকে খুব ভালো মতো পরীক্ষা নিরীক্ষা করার পরেই কিন্তু সেখানে কোনো সই সাবুত করবেন, আদারওয়াইজ কিন্তু চিট হওয়ার চান্স আপনার ক্ষেত্রে প্রবল এই ইয়ারে। আদারওয়াইজ এই ইয়ার নাম্বারটা কিন্তু আপনার জন্য ভালো, নতুন কিছু শুরু করতে পারেন আপনি, বিদেশ ভ্রমণ ঘটতে পারে আপনার, নতুন জব আসতে পারে, আপনি আপনার নিজেকে একটা হাইটে নিয়ে যেতে পারেন। হেলথ ওয়াইজ এইটা খালি চন্দ্র রিলেটেড, ঠান্ডা লেগে যাওয়ার ধার যদি বেশি থাকে, কেন নাম্বার 7-এ কেতুর হয় কি আপনার কফের ভাবটা বেশি থাকে। আমাদের যেরকম ধরুন প্রত্যেকটা মানুষের আইদার ও যে রুট নাম্বার গুলো হয় সেখানে আইদার থাকে আপনার বাতের প্রবলেম, কিংবা থাকে আপনার পিত্তর প্রবলেম, কিংবা কফের প্রবলেম। এই ক্ষেত্রে আপনার এই ইয়ারে এই জায়গাটা একটু হেলথ ওয়াইজ কিন্তু খেয়াল রাখতে হয়, চট করে ঠান্ডা ফান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাটা বেশি। এরপরে আসছে ইয়ার নাম্বার 8 বা রুট নাম্বার 8, আর তার উপরে ফোকাস দিচ্ছে কে? সান। এই ইয়ারে আপনাকে বলা হচ্ছে চট করে আপনি কোনো নতুন কোনো বিজনেস স্টার্ট করতে যাবেন না, বা যদি কোনো নতুন সেই ধরনের কোনো অপরচুনিটি আসছে, নতুন কোনো ব্যবসা বা নতুন কিছু কাজ আপনি শুরু করতে চলেছেন, সমস্ত চারিদিক বিবেচনা করার পরেই কিন্তু আপনি কাজটা করবেন। ইয়ার নাম্বার 8-এ হয় কি হঠাৎ হঠাৎ আনএক্সপেক্টেড কিছু বাধার সম্মুখীন আমরা হয়ে থাকি। পায়ের নিচের পোর্শন বা কোমরের নিচের পোর্শন থেকে আমাদের আঘাত, চোট আঘাত লাগার সম্ভাবনাটা বেশি থাকে। এখানে যেহেতু রবি, শুক্র, শনি অলরেডি ওই 2026-এর মধ্যে রয়েছে, যারা ব্লাড সুগার বা ব্লাড প্রেশারের পেশেন্ট, এবং তাদের যদি ইয়ার নাম্বার 8 ঢুকছে বা রুট নাম্বার 8, তাদেরকে কিন্তু হেলথ ওয়াইজ খুব কনসাস থাকতে হবে। আদারওয়াইজ ইয়ার নাম্বার 8-এ বলা হয় কি আপনি নতুন কোনো কাজ শুরু করবেন না, কারণ এই যে ইয়ার নাম্বার 1 2026 সালের সানের এনার্জি, আর আপনার পার্সোনাল ইয়ার নাম্বার যে 8, এটা কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী দুটো। যে কারণের জন্য এই ইয়ারটা তো আপনার ভালো যাবে, যদি কোনো পুরনো লিটিগেশন কেস এগুলো চলছে সেখান থেকে তো আপনি নিস্তার পেয়ে যাবেন, এই বছর আপনাকে সেইখান থেকে ও নিস্তার দিয়ে দেবে। কিন্তু কোথাও না কোথাও কারণ কি ওখানে শনির একটা এনার্জিও কাজ করছে, ওইটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে। ইউনিভার্স সবসময় টোটালটা মেরে দেয় না। এবার লাস্ট যেটা আসবো সেটা হচ্ছে ইয়ার নাম্বার 9, পার্সোনাল ইয়ার নাম্বার 9 বা রুট নাম্বার 9। যাদের দেখবেন রুট নাম্বার 9, তাদের মধ্যে তাদেরকে বলা হয় মানে ইউনিভার্সাল ব্রাদারহুড, না চাইতেও লোককে জ্ঞান দিয়ে বাড়ানো, এই একটা কিন্তু এদের মতো বাধ্যগণ থাকে। যে কারণের জন্য এই সমস্ত ব্যক্তিরা ডোরম্যাটের মতো ইউজ হয়ে যায় অন্য ব্যক্তিদের দ্বারা, কারণ কি ম্যাক্সিমাম দিতে চায়। ইয়ার নাম্বার 9 ইন্ডিকেট করে কি এন্ডিং বলে, এই জায়গাটাকে বুঝুন। ইয়ার নাম্বার 9 দিয়ে ম্যাক্সিমাম জনকে কিন্তু এখানে করা হয় কি ভয় খাই দেওয়া হয়। ইয়ার নাম্বার 9 কিন্তু ভয়ের কোনো কিছু নেই। ইয়ার নাম্বার 9-এ বলা হচ্ছে আপনি যে কাজটা ধরেছেন বা কাজটা চালাচ্ছিলেন ওটাকে কমপ্লিট করুন, কমপ্লিশনের ইয়ার। মানে এখানে অ্যাস্ট্রোলজিতে যে দশার যে সার্কেলটা চলে সেই সার্কেলটা হচ্ছে 120 বছরের। কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ, এই যে একটা সার্কেল আছে 120 বছরে গিয়ে সার্কেলটা কমপ্লিট হয়। নিউমারোলজিতে যে সার্কেলটা চলে এখানে 1 2 3 4 করে 9 নাম্বার, যেটা পার্সোনাল ইয়ার নাম্বার, এখানে সার্কেলটা কমপ্লিট হয়, দেন আবার 1 স্টার্ট হয়, মানে নতুন বিগিনিং। 9-এ যে কাজ আপনার চলছিল হঠাৎ করে এটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, তাহলে কি এটা ইন্ডিকেট করে নিউ বিগিনিং। 9-এর জন্য কিন্তু ইয়ারটা ভালো। একে একটাই খেয়াল রাখতে হবে, ইগো আনা যাবে না, অহংবোধ আনা যাবে না বা অহংকার করা যাবে না। আরেকটা হচ্ছে অযথা কোনো মতে আপনি কোথাও লিটিগেশনে জড়িয়ে পড়বেন না, তর্ক বিতর্ক ঝামেলায়। ইয়ার নাম্বার 9, ইয়ার নাম্বার 3, ইয়ার নাম্বার 1, এরা আজ অবধি যেখানে নিজেকে প্রতিষ্ঠা করতে পারছিলেন না, টোটাল অপরচুনিটিটা পাবেন নিজেকে প্রতিষ্ঠা করা, সেটা সমাজের ক্ষেত্রে হোক, বন্ধু বান্ধবের ক্ষেত্রে হোক, বা যে কোনো জায়গায় নিজেকে আপনি প্রতিষ্ঠা করতে পারবেন, আপনি আপনার মতবাদটা প্রতিষ্ঠা করতে পারবেন। কিন্তু একটা জায়গা থেকেই সাবধান থাকতে হবে, এই যে সানের ইয়ার, বৃহস্পতির ইয়ার, মঙ্গলের ইয়ার, এই তিনজনের মধ্যে কিন্তু কুটে কুটে ভরা থাকে আপনার ইগো অ্যাকচুয়ালি।
প্লাস একটা ইগোয়েস্টিক প্ল্যানেট অটোমেটিক্যালি বাড়িয়ে দেয় আপনার লিটিগেশন। এই বছর তো আপনার এনার্জি প্রচুর থাকবে। ফায়ার রিলেটেড কাজ যারা করছেন তাদের জন্য অপরচুনিটি প্রচুর আসবে। ইলেকট্রনিক্স মানে রানিং ইলেকট্রনিক্স গুডস এর যারা আপনারা কারবার করেন, মঙ্গল মানেই খারাপ নয়, সমস্ত কিছু শেষ হয়ে যাবার নয়। ইয়ার নাম্বার 9, যারা ইলেকট্রনিক্স গুডস, রানিং গুডস, যে গুডসটা রানিং আছে ধরুন তার যারা ব্যবসা করেন, এই বছর কিন্তু আপনার ব্যবসা ভালো হতে চলেছে। মেডিসিনের যারা ব্যবসা করেন, সেটা ইয়ার নাম্বার 3 হোক বা ইয়ার নাম্বার 9 হোক, ইয়ার নাম্বার 1 হোক, এই ব্যবসা কিন্তু আপনার ভালো হতে চলেছে এবছর। প্রচুর অপরচুনিটি পাবেন, বা নতুন বিজনেস যদি আপনি স্টার্ট করতে চাইছেন আপনি স্টার্ট করতে পারেন। এটা বলে না যে ইয়ার নাম্বার 9 কোনো নতুন বিজনেস স্টার্ট করতে নেই, সেটা বন্ধ হয়ে যাবে। ইয়ার নাম্বার 1 অনেকের বন্ধ হতে পারে, ডিপেন্ডস অন লসুগ্রিটি। কারণ ওইখানে দেখা হয় আপনার পার্সোনাল মান্থ, যেটা একটা ভিডিওর মাধ্যমে আমি তো ধরুন কার কি পার্সোনাল মান্থ চলছে সেটা তো বলতে পারি না বা জানিও না, ওই কারণের জন্য এটা ডিপেন্ড করে যায়। তো ইয়ার নাম্বার 9 কিন্তু কোনোদিনও খারাপ নয়। ইয়ার নাম্বার 9-এ আপনার বিদেশ ভ্রমণের যোগও এই বছর যে প্ল্যানেটগুলো রয়েছে বা যে গ্রহগুলো মিলে 2026 সালের সান এনার্জিকে ক্রিয়েট করছে, সে কিন্তু শর্ট ট্রাভেল কিংবা লং ট্রাভেল আপনাকে ইন্ডিকেট করছে, এটা আপনি পাবেন। খালি ইয়ার নাম্বার 1-এ একটা খেয়াল রাখতে হয় কি, গাড়ি ঘোড়া আপনি একটু সাবধানে চালাবেন। ইয়ার নাম্বার 9 বলুন বা ইয়ার নাম্বার 4-এ হালকা ছোটখাটো কোনো চোট আঘাতের আপনি শিকার হতে পারেন, যেখানে ব্লাড বেরোতে পারে। এই ছিল আজকে ধরুন 1 to 9 পার্সোনাল ইয়ার নাম্বার যাদের বা রুট নাম্বার, তাদের এই 2026 সালটা কিরম হতে চলেছে। তো আজকে এই পর্যন্তই রাখলাম, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।